শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আমরা আবার আরেকটি অনলাইন ভিত্তিক ক্লাসে শুরু করেছি। আজকে যে ক্লাসটা আমরা নেব তোমাদের জন্য সেটা হচ্ছে এইচএসসি ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8-এর ফাংশানের আমরা পার্ট 5, অর্থাৎ এটা আমরা তোমাদের ক্লাসিফিকেশন অফ ফাংশানের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে যে ফাংশানের যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ফাংশানের প্রকারভেদ। ফাংশানের প্রকারভেদের প্রথমটা হচ্ছে যে এক এক ফাংশন। তো তোমরা পূর্ববর্তী শ্রেণীতে এক এক ফাংশন কি জেনেছো, আমরা এখানে জাস্ট একটু ডিটেলসে একটু আলোচনা করছি তোমাদের আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। তো ফাংশানের এক এক ফাংশন, তো প্রিয় শিক্ষার্থী, ওয়ান ফাংশন বলতে কি বুঝি আমরা? ফাংশন এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি কে এক এক ফাংশন বলা হবে যদি এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি বিতে ভিন্ন ভিন্ন হয়। তো বিশেষ করে তোমরা জানো, আমরা যদি একটি চিত্রের আঙ্গিকে যদি একটু বোঝাতে চাই চেষ্টা করি, তাহলে খেয়াল করো, আমরা এইটাকে যদি একটা এ সেট মনে করি, এটাকে যদি একটা বি সেট মনে করি, তাহলে এই সেটের ভিন্ন ভিন্ন এই সেটের প্রত্যেকটা উপাদানের যদি ইমেজ বা ছবি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা -2 এর ছবি -8, 0 ছবি 0, 2 এর ছবি 8, প্রত্যেকটা উপাদানের ভিন্ন ভিন্ন ছবি দিতে হচ্ছে। তাহলে আমাদের বলা হচ্ছে কি, আবার খেয়াল করো, আমরা যদি খেয়াল করি যে ফাংশন এফ যেন এ টেন্ডস টু বি কে এক এক ফাংশন বলা হবে যদি এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি বিতে ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেটাকে আমরা এক এক ফাংশন বলবো। গাণিতিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বিকে এক এক বলা হবে যদি দুটি প্রতিচ্ছবি যদি সমান হয়, অবশ্যই তাদের দুটি উপাদান এই সেটের দুটো উপাদানও সমান হবে। অর্থাৎ এফ অফ A1 ইকুয়াল টু যদি এফ অফ A2 হয়, অবশ্যই A1 ইকুয়াল টু A2 হয়। একইভাবে সমতুল্যভাবে যদি আমরা বলি, যদি প্রথম সেটের দুইটা উপাদান যদি সমান না হয়, তাদের ইমেজও সমান হবে না। অর্থাৎ A1 নট ইকুয়াল টু A2 ইমপ্লাইজ দ্যাট এফ অফ A1 নট ইকুয়াল টু এফ অফ A2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই এক এক ফাংশনের সংজ্ঞাটাকে যদি আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করি বা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি, তাহলে দেখতে পাবো, খেয়াল করো, আমরা এফ এ টেন্ডস টু বি এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 3 2x প্লাস 1, এই অঙ্কটা যদি আমরা অ্যানালাইসিস করি দেখি, ধরি এ বি দুইটি উপাদান আমরা যদি বাস্তব উপাদান নিই, তাহলে এই দুটো উপাদানের সাপেক্ষে যদি আমরা এক্স স্থলে যদি একটা মান বসাই এফ অফ এ, তাহলে a মাইনাস 3 2a প্লাস 1 আমরা পাই। একইভাবে যদি একটা উপাদান যদি বি বসাই, তাহলে আমরা এটা পাই। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা যদি বলি, যদি এই দুইটা উপাদান যদি পরস্পর সমান, ইমেজ দুইটার যদি সমান হয়, অর্থাৎ এফ অফ এ ইকুয়াল টু বি হয়, তাহলে আমাদের দেখাতে হবে যে এটা দুইটা সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এ মানে হচ্ছে এটা, এফ অফ বি মানে হচ্ছে এটা, দুইটাকে আমরা বসানো। তো বসাই আমরা দেখতে পাই, এরপরে আমরা যদি অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, আমরা যদি আর গুণন করি এবং একইভাবে যদি আমরা গুণ করি এবং একইভাবে কাটাকাটি করি, অ্যানালাইসিস করি, আমরা 7 ইকুয়াল 7 7 চলে এলে এ ইকুয়াল টু বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ইকুয়াল টু বি। সুতরাং আমরা ধরলাম আমরা এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, পেলাম আমরা এ ইকুয়াল টু বি। তা আমাদের সংজ্ঞা অনুসারে আমরা দেখতে পাই যে আমরা একটা ফাংশনকে এক এক বলবো যদি এফ অফ A1 ইকুয়াল টু যদি এফ অফ A2 হয়, তাহলে A1 ইকুয়াল টু যদি এ হয়, তাহলে ফাংশনটি অবশ্যই এ। তাহলে আমরা একটা গাণিতিকভাবে বা একটা গণিতের মাধ্যমে উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে এই ফাংশনটি একটি ওয়ান ফাংশন। একইভাবে যদি আমরা এই আরেকটি আমরা এই দেখি, উদাহরণ দেখি, তাহলে তাকে আমরা দেখতে পাবো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব একটি এক এক ফাংশন।
আবার আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখব এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটি একক ফাংশন নয়। তাহলে আমরা একইভাবে যদি আমরা এটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই যে এক্সের ভিন্ন ভিন্ন মান যদি আমরা ইনপুট করি এই সেটে, তাহলে -2, 0, 2 বা আদারওয়াইজ আরও অনেকগুলো মান যদি আমরা এখানে নিই, তাহলে তার প্রতিচ্ছবিটা কী পাই? তাহলে -2 যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা -8, 0 বসাই 0, 2 বসাই 8 পাই। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্সের অর্থাৎ এই সেটের প্রত্যেকটি ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। এবং দ্বিতীয় চিত্রটা যদি আমরা ডায়াগ্রামটা যদি অ্যানালাইসিস করি দেখি, আমরা দেখতে পাই এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার এটা একটা ফাংশন। এই ফাংশানের মধ্যে -2 যদি আমরা ইনপুট করি আমরা পাই 4, 0 বসালে আমরা 0 পাই, 2 বসালে 4 পাই। তাহলে আমরা এই সেটের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন উপাদানের ছবি কিন্তু আমরা ভিন্ন ভিন্ন পাইনি, -2 এবং 2 এর ছবি কিন্তু একটা পাইছি। তাহলে সেক্ষেত্রে আমরা এটা ফাংশন হতে পারে, জাস্ট এটা 1 ফাংশন নয়। তাই কীভাবে আমরা যদি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে যদি দুইটা কাজ রাখি, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 2x - 1, এটা দেখাও যে তুমি এটা একটা একক ফাংশন। একইভাবে তোমরা দেখাতে পারো যে এফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স এটা একক ফাংশন নয়। তাহলে তোমরা এই দুটো ফাংশন তোমরা বাসায় HW হিসেবে করে আপনাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফাংশনের প্রকারভেদের একক ফাংশনটা আমরা দেখতে পেলাম। এরপরে আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি সার্বিক ফাংশন। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি সার্বিক ফাংশনটা অ্যানালাইসিস করি দেখতে পাবো খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, সার্বিক ফাংশন, অনটু ফাংশন। ফাংশন এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি কে সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন বলা হবে যদি বি সেটের প্রত্যেকটা উপাদানে এই সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত। আবার বলি, এই বিশ্লেষণটা আমরা যদি খেয়াল করি যে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি কে সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন বলা হবে যদি বি সেটের প্রত্যেকটা উপাদানেই এই সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয়। তাহলে আমরা এই কথাটা লাইনটা অর্থাৎ উল্লেখ্য যে সার্বিক ফাংশনে কোডোমেন রেঞ্জ একই হয়। এবং গাণিতিকভাবে যদি আমরা বলি ফাংশন এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি কে সার্বিক বলা হবে যদি এফ অফ এ ইকুয়াল টু বি হয়। এটা যদি একটা আমরা অ্যানালাইসিস দেখি, খেয়াল করো, আমরা দুইটা ডায়াগ্রামের মাধ্যমে যদি একটু অ্যানালাইসিস করি যে আমাদের সংজ্ঞা অনুসারে যদি বি সেটের মানে বলা হচ্ছে যে বি সেটের প্রত্যেকটা উপাদান এই সেটের কোনো না কোনো উপাদানের সাথে যদি সম্পর্কিত হয়, আমাদের বলাই হচ্ছে যে বি সেটের প্রত্যেকটা উপাদান এই সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয়। আমরা এই সেটে যদি একটা ফাংশন খেয়াল করি, এই বি সেটটাকে যদি খেয়াল করি 1 এবং 2, এই প্রত্যেকটা উপাদান অর্থাৎ 1 এবং 2 এই দুটো উপাদানই অর্থাৎ এই সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কিত। একইভাবে যদি আমরা যদি পরবর্তী যে ডায়াগ্রামটা যদি খেয়াল করি, ম্যাপিংটা যদি খেয়াল করি, বি সেটের প্রত্যেকটা উপাদান এখানে -3, -1, 5 প্রত্যেকটা উপাদানের কোনো না কোনো উপাদানের সাথে এই সেটের উন্নীত হয়েছে, সম্পর্কিত হয়েছে। তাহলে আমরা তখন বলবো যে অবশ্যই এই ফাংশনটা একটা সার্বিক ফাংশন। তাহলে আমরা যদি সংজ্ঞাটা আবার যদি একটা অ্যানালাইসিস করে আসি, খেয়াল করো যে ফাংশন এফ যেন এ থেকে বিতে সার্বিক বা সর্বগ্রাহী ফাংশন বলা হবে যদি বি সেটের প্রত্যেকটা উপাদানে এই সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয়। উল্লেখ্য যে সার্বিক ফাংশনে কোডোমেন এবং রেঞ্জ একই, যে এখানে কোডোমেন এবং রেঞ্জ কিন্তু একই আমরা দেখতে পাচ্ছি, কোডোমেন এবং রেঞ্জ একই। আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি সার্বিক ফাংশনটাকে যদি আরেকটু ক্লিয়ার করি, খেয়াল করো, এটা গাণিতিকভাবে একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষায়ও আসে, আমরা সেই উদাহরণ দিয়েছি, খেয়াল করো। y equal to f(x), x - 3, 2x + 1
ধরলাম এটা ওয়াই ইকুয়াল টু এত, এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি সেখান থেকে আমরা এক্সের একটা ফাংশন নিয়ে আসব, এটা একটা এক্সের বিপরীত ফাংশনে পরিণত হলো। এখন দেখা গেল যে এই বিপরীত ফাংশনের যে হর এক্স ওয়াই ইকুয়াল টু 2 এর জন্য এটা সংজ্ঞায়িত না। তাহলে আমরা এখানে কি করব, এখানে 8 থেকে হাফ বাদ দিয়ে দেব, সেটা কার অন্তর্ভুক্ত হবে, রেঞ্জের অন্তর্ভুক্ত। তো রেঞ্জ, সুতরাং আমরা হাফটা রেঞ্জের অন্তর্ভুক্ত না করে তাহলে রেঞ্জ অফ এফ ইকুয়াল টু যদি 8 থেকে এত বাদ দিই, দেখা গেল যে আমাদের রেঞ্জটা হচ্ছে যে 8 থেকে, কোডোমেনটা হচ্ছে যে আমাদের 8 থেকে, অর্থাৎ এই সেটটা আমাদের এটা, বি সেটটা এটা, বি সেটটা আমাদের কোডোমেন। তাহলে কোডোমেনটাই যদি আমার যদি রেঞ্জ হয়ে যায়, তাহলে আমার বি সেটটা যদি কোডোমেনটা, অর্থাৎ কোডোমেনটাই যদি আমার রেঞ্জ হয়ে যায়, আমাদের বলা হচ্ছে যে আমাদের এখানে আমরা উল্লেখ করেছি যে সার্বিক ফাংশনে কোডোমেন এবং রেঞ্জ এক। তো আমার যদি বি সেটের প্রত্যেকটা উপাদানের যদি এই সেটের সাথে সম্পর্কিত থাকে, অবশ্যই আমরা সেটাকে কী বলতে পারি, সার্বিক সেট বলতে পারি। তো এখানে আমাদের রেঞ্জটা বি সেট বা কোডোমেন। তাহলে আমরা সুতরাং বলতে পারি যে অবশ্যই আমাদের ফাংশনটাকে আমরা কি বলতে পারি, সার্বিক বলতে পারি। তাহলে আমরা রেঞ্জের আওতায় যদি আমরা কোডোমেনটা বা বি সেটটা হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে সার্বিক ফাংশনটি একটি সার্বিক ফাংশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টা জানে সার্বিক ফাংশন অ্যানালাইসিস করে যেটা পাই যে এই বিলংস টু এ এবং বি এর জন্য এফ অফ এ ইকুয়াল টু অবশ্যই কী হয়, বি হয়। এবং সার্বিক ফাংশন এক এক হলে, সার্বিক ফাংশনটাকে যদি আমরা এক এক করতে পারি, তাহলে এটা কি করা যাবে, এটাকে একটা বিপরীত ফাংশন রূপ দেওয়া যাবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছি 1-1 ফাংশন, এবং এই স্লাইডের মাধ্যমে আমরা জানতে পারছি যে অন-টু ফাংশন কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে যে স্লাইডে জানতে পারবো খুবই ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট আমরা ফাংশন জানতে পারবো। একটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন, আর একটা হচ্ছে বিপরীত ফাংশন। তো বাইজেক্টিভ ফাংশন কি, আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনে এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি কে বাইজেক্টিভ ফাংশন বলা হবে যদি এটি একই সাথে এক এক এবং সার্বিক ফাংশন হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন, এটাকে আমরা প্রতিসঙ্গ ফাংশনও বলে থাকি। তাহলে দেখো, এই সেটের প্রত্যেকটা উপাদান আমরা যদি এ বি সি যদি দিই এবং বি সেটের উপাদানগুলো এক্স ওয়াই জেড দিই, এই সেটের প্রত্যেকটা উপাদানের প্রতিসঙ্গী বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে আছে। তাহলে আমরা আবার এটা 1-1 যদি বলতে চাই, তাহলে এই সেটের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি যদি বি সেটে ভিন্ন ভিন্ন পাওয়া যায়, সেটাকে আমরা 1-1 বলবো। আবার যদি আমরা সার্বিক অন-টু ফাংশন যদি বলি, যে বি সেটের প্রত্যেকটা উপাদানের সাথে যদি এই সেটের কোনো উপাদান যদি অন্বিত থাকে, সম্পর্কিত থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, অন-টু ফাংশন। তাহলে এটা দিয়ে আমরা দুইটা ফাংশনই বুঝে যাচ্ছে, দুইটা সংজ্ঞায় আমাদের সিদ্ধ করছে। তার মানে বাইজেক্টিভ ফাংশন কাকে বলে, একই সাথে যদি 1-1 ফাংশন, একই সাথে যদি অন-টু ফাংশন বা সার্বিক ফাংশন হয়, তাহলে আমরা সেটাকে বাইজেক্টিভ ফাংশন বলবো। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিপরীত ফাংশন খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন আমরা জানি। বিপরীত ফাংশন হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, এবং গণিতের ক্ষেত্রে ব্যাপক গণিত আমরা এই বিপরীত ফাংশনকে এই করে আমরা সাধারণত করে থাকি। বিপরীত ফাংশনটা কী, তার প্রথমে আমাদের সংজ্ঞাটা যদি দেখতে পাই, কী লিখ, মনে করি এফ এ টেন্ডস টু বি একটি একক ফাংশন ও সার্বিক ফাংশন। তাহলে আমরা একই সাথে দেখতে পাচ্ছি এটা একটা বাইজেক্টিভ ফাংশনও। তাহলে একটি একক ফাংশন এবং সার্বিক ফাংশন হয়, তাহলে একটি ফাংশন জি পাওয়া যাবে যে প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য, অর্থাৎ বি সেটের জন্য, প্রত্যেক বি এর জন্য একটি অনন্য জিবি বিলংস টু এ বিদ্যমান থাকে, তখন জিকে এফের বিপরীত ফাংশন বলা হয়।
সাধারণত এফ এর বিপরীত ফাংশনকে আমরা এফ প্রাইম দ্বারা প্রকাশ করি, এফ ইনভার্স দ্বারা প্রকাশ করি এবং জি ইকুয়াল টু এফ ইনভার্স। তোমরা খেয়াল করো, আমরা যদি এই ফাংশনটাকে যদি খেয়াল করি, কথাগুলো বলি, এই ডায়াগ্রামটা যদি বলি, আমরা এফ এ টেন্স টু বিতে একটা ফাংশন যদি খেয়াল করো, এবং আমাদেরকে বলা হচ্ছে যে এই ফাংশন বাইজেক্টিভ ফাংশন 1 হবে এবং 1 হবে। এক্ষেত্রে এইটা 1 এবং 1 ফাংশন। বিপরীত ফাংশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি এটা এটা 1 এবং 7। এই ফাংশনটাকে যদি আমরা 1 এবং 1 ফাংশন ধরে নিই, তাহলে দেখো উল্টো থেকে যদি আমরা, অর্থাৎ বি থেকে এতে যদি একটা খেয়াল করো, তাহলে বি সেটের প্রত্যেকটা উপাদানের ছবি যদি এই উপাদানের মধ্যে থাকে, অর্থাৎ বি থেকে এতে, আমরা এখন চিন্তা করবো যে বি থেকে এতে, তাহলে এখানে বলা হচ্ছে তাহলে জি একটি পাওয়া যাবে, জি একটা ফাংশন পাওয়া যাবে যে প্রত্যেক বি এর জন্য, অর্থাৎ